দার্জিলিং গ্যাংটক ভ্রমণের এই পর্বে আপনাদেরকে ঘুরে দেখাবো সিকিমের রাজধানী গ্যাংটকের বিভিন্ন সাইট সিইং পয়েন্টগুলি এবং তারই সঙ্গে তুলে ধরব স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার হলিডে হোমের বিভিন্ন তথ্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের নতুন ভিডিওটি। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টি&ডি এক্সপ্লোরার। আমরা দার্জিলিংয়ে দুরাত থাকার পরে রওনা দিয়েছিলাম সিকিমের গ্যাংটকের উদ্দেশ্যে। সেই মতো একটি গাড়ি নিয়ে আমরা চললাম গ্যাংটকের দিকে। আমাদের গাড়ি ভাড়া লেগেছিল 4,500 টাকা। গ্যাংটকে এইবারে আমাদের বুকিং ছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার হলিডে হোম। চলুন আপনাদের ভিতরে ঢুকে দেখাই হলিডে হোমটি কেমন ছিল। এর সমস্ত ডিটেলস কিভাবে বুক করবেন, কারা কারা বুক করতে পারবেন, সমস্ত কিছু ইনফরমেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। গ্যাংটক মেল রোড থেকে 15 মিনিটের ডিস্টেন্সে অবস্থিত এই মাউন্টেন রিট্রিট হোটেলটি SBI এর লিজ নেওয়া রয়েছে। এই হোটেলের নিজস্ব পার্কিং রয়েছে। এটি হোটেলের রিসেপশন। আমাদের রুমগুলি বুকিং ছিল সব ফার্স্ট ফ্লোরে। চলুন আপনাদেরকেও দেখিয়ে দিই রুমগুলি কেমন দেওয়া হয়েছিল। রুমগুলি সাইজে যথেষ্ট বড়। রুমের মধ্যে একটি সিঙ্গেল বেড রয়েছে আর একটি ডবল বেড রয়েছে। এই রুমের মধ্যে ম্যাক্সিমাম 4 জন থাকা যেতে পারে। আর রয়েছে টিভি, আলমারি আর 2টো চেয়ার, একটা টি টেবিল। রুমের যে অ্যাটাচ ওয়াশরুম রয়েছে সেটিও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং সমস্ত রকম অ্যামেনিটিস এইখানে অবস্থিত রয়েছে। চলুন আপনাদের ডাইনিং রুমটা কেমন ছিল সেটা দেখাই। ডাইনিং রুমটা ছিল যথেষ্ট বড় ও পরিষ্কার পরিচ্ছন্ন। জানলা দিয়ে একটা খুব সুন্দর ভিউও পাওয়া যায়। যাই হোক, আমরা লাঞ্চ করে নিয়ে বেরিয়ে পড়লাম আজকে আমরা গ্যাংটকের কিছু সাইট সিইং পয়েন্ট ঘুরে দেখব বলে। আমরা এখন এসেছি রুমটেক মনেস্ট্রি। এখানে এখন স্কুলে ক্লাস চলছে। এটা গ্যাংটক থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত। পাহাড়ের কোলে অনেকটা জায়গা জুড়ে এই মনেস্ট্রি 1600 শতাব্দীতে নির্মিত হয়েছিল। তবে মনেস্ট্রিতে পৌঁছানোর ঠিক আগে চেকপোস্ট রয়েছে, সেখানে গাড়ি নামিয়ে দেবে, সেখান থেকে হেঁটে হেঁটে আসতে হবে। হাঁটাটা অনেকটাই চড়াই, তবে হ্যাঁ, বয়স্কদের জন্য পারমিশন করিয়ে নেওয়া যায়। নিচের চেকপোস্ট থেকেই তারা গাড়ি অ্যালাউ করে দেয়। হ্যালো বাস। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়েই পায়ে হেঁটে উপরে আসতে হবে। যদি কারো পায়ে প্রবলেম থাকে অথবা বয়স্ক হন, তাহলে নিচে আর্মি রয়েছে, তাদের থেকে পারমিশন নিয়ে গাড়ি নিয়ে উপরে আসতে পারেন। নেক্সট আমরা যাচ্ছি সিকিমের একটি ফেমাস ওয়াটারফলস, বানচাকরি ওয়াটারফলস। এই ওয়াটারফলসের এন্ট্রি ফি রয়েছে 100 টাকা পার হেড। এই সিঁড়ি দিয়ে মিনিট 5 হাঁটতে হবে।
একটু সামনে এগোতেই নজরে পড়ে যাবে এই ওয়াটারফলসটি। একদম সামনে থেকে এই ওয়াটারফলসটি আপনারা দেখতে পাবেন। ওয়াটারফলসের পাশে এই ছোট একটা জায়গায় বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, চাইলে আপনারা বোটিং করতে পারেন। ছোট একটা ক্যাফেও রয়েছে। ওয়াটারফলস ঘুরে আমরা আবার গ্যাংটক সিটির দিকে এগিয়ে চললাম। সন্ধেবেলাতে আমরা গ্যাংটক মেলেই কাটাবো। মেলে খানিকক্ষণ কাটানোর পরে আমরা ফিরে গেলাম হোটেলে। কালকে সকাল সকাল রওনা দেবো ছাঙ্গু নাথুলা পাস বাবা মন্দিরের উদ্দেশ্যে। হোটেলের রিসেপশনে বলে একটি গাড়ি বুক করে নিয়েছিলাম। আমরা জাইলো গাড়ি নিয়েছিলাম, তাই আমাদের ভাড়া পড়েছিল পুরো ডে ট্রিপের 8,000 টাকা। যদি আপনারা অন্য গাড়ি নেন তাহলে আপনাদের পড়বে 6,000 টাকা। ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম, আর রাস্তা খুবই সুন্দর। টেম্পারেচারও কমতে থাকছে, আর 1700 মিটার উচ্চতা থেকে আমরা পৌঁছে গেলাম 3210 মিটার উচ্চতায়। ছাঙ্গু লেকের জাস্ট আগেই এই জায়গাতে দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। এইখানে ম্যাগি পেয়ে যাবেন ডিম টোস্ট, কফি, চা ইত্যাদি। তার সাথে এখান থেকে নিয়ে নিতে পারেন বিস্কিট, স্ন্যাক্স ও গরমের কাপড়। আর যদি সেই সময় খুব বরফ থাকে তাহলে অবশ্যই জুতো রেন্ট করে নিতে পারেন। ব্রেকফাস্ট করে আরেকটু এগোতেই আমাদের নজরে পড়লো স্নো ক্যাপ মাউন্টেনগুলি। প্রথমেই আমরা চললাম নাথুলা পাসের দিকে। আসার সময় আমরা ছাঙ্গু লেকে দাঁড়াবো। নাথুলা পাসের উপরে সিকিউরিটি পারপাসের জন্য ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই ওপরটা কি ছিল সেটা দেখাতে পারলাম না। তাও আপনাদের পার্কিং এরিয়া থেকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এই সব বিল্ডিংগুলো সব চীনের। এইগুলো এইখানে এই বিল্ডিংটা চীনের, আর রেড কালারটা আমাদের। উপরের যে বিল্ডিংগুলো এইগুলো সব চীনের। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, এবার ছাঙ্গু লেকে দাঁড়াবো। রাস্তার ধারে বরফ দেখে গাড়ি দাঁড় করানো হলো, চললো একটু বরফ নিয়ে খেলা। ওপর থেকে ছাঙ্গু লেক কেমন দেখতে লাগে তার জন্য আমরা বুক করে নিয়েছিলাম ছাঙ্গু লেকের রোপওয়ে। পার হেড টিকিট পড়েছিল 350 টাকা। এখন যে ভিউটা দেখাচ্ছি এটা ছাঙ্গু লেকের রোপওয়ে করে ওপরে উঠে এসেছি, সেখান থেকে ছাঙ্গু লেকের ভিউটা দেখা যাচ্ছে। অসাধারণ এক ভিউটি। আপনাদের কাছেও রিকোয়েস্ট রইল, নেক্সট টাইম যখন ছাঙ্গু লেক যাবেন তখন অবশ্যই এই রোপওয়েটি চাপবেন। ওপর থেকে দেখতে পাবেন পাখির চোখে কিভাবে ছাঙ্গু লেক দেখা যায়। কতটা সুন্দর এই বিউটি তা না নিজে দেখলে কখনোই ভাষায় প্রকাশ করা যাবে না, আর আমি ক্যামেরাতেও দেখাতে পারবো না। রোপওয়ে থেকে নিচে নেমে আসার সময় শুরু হয়ে গেল স্নোফল। অনেকক্ষণ ধরে স্নোফল হচ্ছিল। আমরা খানিকক্ষণ এনজয় করে নেমে এলাম। ড্রাইভার বলছিলেন যে বেশিক্ষণ দাঁড়ালে রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। এখনো জোরে স্নোফল হচ্ছে। 30 রুপিয়া। যদি আমার দেয়া এই ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশান বেল আইকনটি অন করে দেবেন।
আর পারলে আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। নেক্সট ভিডিওতে দেখতে পাবেন টিমিটি গার্ডেনের সারিকা হোমস্টের সম্পূর্ণ ডিটেলস, দেখতে পাবেন বাংলার বুদ্ধা পার্ক, নামচির চারধাম। সুতরাং দেখতে থাকুন টি&টি এক্সপ্লোরার। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।